বাস্তবেও এক মোগলির খোঁজ মিলেছিল ভারতের মাটিতে, তাও আবার ব্রিটিশ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং এর বিখ্যাত উপন্যাস দ্য জঙ্গল বুক প্রকাশিত হবার আগেই। এই গল্পের অন্যতম চরিত্র মোগলিকে চেনেন না এমন মানুষ বিরল। বাস্তবের এই মোগলির নাম দিনা সানিচার। উত্তরপ্রদেশের বুলন্দশহরের জঙ্গলে তার খোঁজ মিলেছিল 1873 সালে। একদল নেকড়ের সঙ্গে 6 বছরের দিনাকে জঙ্গলে দেখতে পেয়েছিল শিকারীরা। 4 হাত পায়ে নেকড়ের মতোই হাঁটছিল সে। নেকড়েদের মাঝে মানব শিশুকে দেখে হতবাক হয়ে গিয়েছিল তারা। শিশুটিকে নেকড়ের দলের হাত থেকে উদ্ধার করে তারা। আগ্রার কাছে একটি অনাথ আশ্রমে পাঠানো হয়েছিল তাকে। সেই অনাথ আশ্রমেই তার নাম হয় দিনা সানিচার। দিনাকে মানুষের আদব কায়দা শেখানো কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। পোশাক পরতে চাইতো না সে, ভাষাও বুঝতো না। খাবার দিলে পশুদের মতো আগে তা শুকে দেখত, পছন্দ করত পশুদের মতো কাঁচা মাংস খেতে। এই কারণেই নাকি দিনাকে নেকড়ে বালক বলে ডাকতেন মিশনারিরা। এভাবেই দিনা সানিচারের গল্প গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। অনাথ আশ্রমে অন্য শিশুদের সঙ্গেও মেলামেশা করতো না দিনা। তবে বেশি দিন বাঁচেনি দিনা। 34 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় 1895 সালে। তবে আজও জানা যায়নি ওই নেকড়ে মায়ের কাছে কিভাবে এসে পৌঁছেছিল দিনা, যে নেকড়ে মা তার বাকি শাবকদের সাথে এই মানব শিশুকেও যত্ন করে বড় করেছিল।